হ্যালো ক্লাস 10। আজকে তোমাদের লকডাউন স্পেশাল অনলাইন যে ক্লাস দুর্গা সানরূপে হচ্ছিল তার 6 নম্বর ভিডিও আজকে আপলোড হবে, অর্থাৎ সেই ক্লাসটাই আমি নিতে যাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে কার্যকরী মূলকযুক্ত সম্পৃক্ত জৈব যৌগের আইউপিএসি নামকরণ। কার্যকরী মূলকযুক্ত সম্পৃক্ত জৈব যৌগের আইউপিএসি নামকরণ। আমি এর আগের যে ভিডিও আপলোড হয়েছে তাতে তোমরা কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ সম্পর্কে জেনেছো। সেখানে অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, ইথার এগুলো সম্পর্কে তোমরা জেনেছো। আজকে প্রথম যে উদাহরণটা দেবো তোমাদের সেটা হচ্ছে হ্যালো হাইড্রোকার্বন। এর আইউপিএসি নাম। হ্যালো মিনস হচ্ছে হ্যালোজেন, আগেই বলেছি। হ্যালোজেন মানে হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন প্রথম উদাহরণে আমরা যাব। সেই উদাহরণটা হচ্ছে কি 1 নম্বর উদাহরণ CH3 CH2Cl। CH3CH2Cl। এখানে ক্লোরিন পরমাণু একটা আছে, যেটা দুটো কার্বন পরমাণুর যে শৃঙ্খল তার একটা প্রান্তীয় কার্বনের সঙ্গে যুক্ত আছে। প্রথম আমরা কার্বনকে নামকরণ করবো, নাম্বারিং করবো 1 আর 2। তাহলে এখানে 1 নম্বরে ক্লোরিন যুক্ত আছে, এর নামকরণ হবে, এর পজিশন লিখবো 1 1। তারপরে এটাকে লিখবো ক্লোরিন থাকলে ক্লোরো, ক্লোরিন থাকলে ফ্লুরো, ব্রোমিন থাকলে ব্রোমো, আয়োডিন থাকলে আয়োডো। আরেকবার বলছি যে ক্লোরিন থাকলে ক্লোরো, ক্লোরিন থাকলে ফ্লুরো, ব্রোমিন থাকলে ব্রোমো, আয়োডিন থাকলে আয়োডো। এখানে হচ্ছে ক্লোরো লিখবো, যেহেতু ক্লোরিন আছে 1 ক্লোরো। এবারে এর যে দুটো কার্বন যদি চেনে থাকে শৃঙ্খলে, মূল শৃঙ্খলে, তাহলে ইথ কথাটা হয় মিথ, ইথ, প্রোপ, এভাবে আমরা জানি। দুটো থাকলে ইথ, 3টে থাকলে প্রোপ, 4টে থাকলে বিউ। এখানে হচ্ছে এটা হবে ইথেন, কারণ সম্পৃক্ত হাইড্রোকার্বন, সেখানে মূল যে শব্দমূল ইথ তার সঙ্গে এই কথাটা যোগ হবে। এবারে 2 নম্বর একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে CH3 CHCl। এখানে হচ্ছে CH3 CHCl, CH3 চারটে করে যোগ্যতা আমাদের দেখে নিতে হবে। এবারে নাম্বারিং করবো, দুদিক থেকেই আমাদের বাম এবং ডান উভয় দিক থেকে আমাদের নাম্বারিং করে দেখে নিতে হবে ক্লোরিনের পজিশন কোনটায় কমে আছে। এই দিক থেকে বাম দিক থেকে করলে 1 2 3, ডান দিক থেকে করলে 1 2 3, অর্থাৎ 2 নম্বরই আছে যে দিক থেকেই নাম্বারিং করি না কেন। তাহলে এর নাম হবে, আগে পজিশন লিখবো, অর্থাৎ 2 নম্বরে আছে। তারপরে ক্লোরিন থাকলে বলেছি ক্লোরো, আগের মতোই হবে, এটা ক্লোরো। তারপরে যেহেতু মূল কার্বন শৃঙ্খলে 3টে কার্বন আছে 1 2 3, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম হবে প্রোপ, তার সঙ্গে এন যোগ, তাহলে প্রোপেন। এরপর 3 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণ যদি যাই তাহলে CH3, এখানে CH Br মানে ব্রোমিন, এখানে হচ্ছে CH2, তারপরে CH3, এরকম একটা যৌগ আছে। তো এখানে আমরা যদি ব্রোমিনের পজিশনটা ঠিক করি, কার্বন শৃঙ্খলে কোন যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, বাম এবং ডান দিক থেকে কোনটাতে কম নাম্বারে আছে। বাম দিক থেকে নাম্বারিং করলাম 1 2 3 4, ডান দিক থেকে নাম্বারিং করলাম 1 2 3 4। দেখছি বাম দিক থেকে কম নাম্বারে আছে, ডান দিক থেকে, বাম দিক থেকে আছে 2 আর ডান দিক থেকে আছে 3। তাহলে এটাকে সঠিক নাম্বারিং নেব, এটাকে সঠিক বলবো। তাহলে এর নামকরণ হবে 2। 2 নম্বর পজিশনকে নিয়েছি আমরা, অবস্থানটা 2 নিয়ে লিখলাম। ব্রোমিন থাকলে ব্রোমো হবে বলেছি, ক্লোরিন থাকলে ক্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো, এটা ব্রোমো হলো। এবং মূল শৃঙ্খল যেটা সেটা 4টে কার্বন আছে, তারপরে বিউ, তার সঙ্গে এন যোগ, তার মানে বিউটেন, 2 ব্রোমো বিউটেন। এই হচ্ছে তার আইউপিএসি নাম। এবার যদি এখানে হ্যালো যে মৌলটা, সেটা যদি দুটো থাকে, দুটো যদি হ্যালোজেন পরমাণু থাকে, অর্থাৎ কার্বন শৃঙ্খলে দুটি বা একের বেশি, আমরা বলতে পারি একের বেশি
একের বেশি হ্যালোজেন হ্যালোজেন পরমাণু থাকলে তার নামকরণটা কিরকম হবে থাকলে একের বেশি। যেমন যদি তোমাদের প্রথম উদাহরণ দিই, যেমন ধরো CH3 CCl CH2 CH3 এরকম একটা যৌগ আছে CH3 CCl অর্থাৎ দুটো একই কার্বনে দুটো ক্লোরিন পরমাণু আছে CH2 CH3। তাহলে এই দিক থেকে ডান দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 আর বাম দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4। বাম দিক থেকে নাম্বারিং করলে যেহেতু একই কার্বনে দুটো ক্লোরিন আছে তাহলে 3 যুক্ত 3 সমান 6 হয়। আর বাম দিক থেকে নাম্বারিং করলে 2 নম্বর পজিশনে আছে তাহলে 2 যুক্ত 2 সমান 4। আমরা সবসময় বলেছি কম নাম্বারটা নেব, তাহলে এটা হচ্ছে সঠিক নাম্বারিং হবে। তার মানে এর নাম হবে মানে নামটা লিখি 2 নম্বর পজিশনে দুটো ক্লোরিন আছে তাহলে 2 2 2,2 লিখবো, দুটো আছে যেহেতু 2,2 দুটো থাকলে 2,2। এবার আমরা বলেছি যে দুটো থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা, পাঁচটা থাকলে পেন্টা। তাহলে এখানে যেহেতু দুটো আছে তাহলে 2 2 ডাই। এবারে ক্লোরিন যেহেতু আছে তাহলে ক্লোরো কথাটা হবে, ক্লোরিন থাকলে ক্লোরো হবে, ডাই ক্লোরো। এবারে মূল শৃঙ্খলে যেটা মূল শৃঙ্খল আছে 1 2 3 4টা কার্বন আছে তাহলে এটা হবে বিউটেন, 2 2 ডাইক্লোরো বিউটেন। এবারে 2 নম্বর উদাহরণ তোমাদের দিলাম, সেটা হচ্ছে কি যে CH3 CH এখানে CH এখানে আছে Br ব্রোমিন, তারপরে CH2 তারপরে হচ্ছে CH এখানে হলো Cl আর এখানে হলো CH3। আরেকবার বলছি CH3 CHBr CH2 CHCl CH3। অর্থাৎ এখানে দুটো হ্যালোজেন মূলক বা পরমাণু, এখানে পরমাণু বলবো যে দুটো আলাদা আলাদা কার্বন শৃঙ্খলে দুটো আলাদা আলাদা কার্বনে যুক্ত আছে। তাহলে এটা দুদিক থেকে নাম্বারিং করে যোগ করে দেখতে হবে কোন দিক থেকে কম সংখ্যা পাচ্ছি আমরা। তাহলে বাম দিক থেকে যোগ নাম্বারিং করলাম 1 2 3 4 5। তাহলে এখানে 2 এবং 4, তাহলে 2 আর 4 এর যোগফল হচ্ছে 6। আবার ডান দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5। তাহলে এখানেও 2 প্লাস 4 সমান 6। অর্থাৎ উভয় দিক থেকে নাম্বারিং করলে একই যোগফল আসছে। আমরা যে কোনো একটা নাম্বারিংকে ধরে নিতে পারি, কিন্তু লেখার সময় আমাদের কোনটা আগে লিখবো, অর্থাৎ ক্লোরোকে আগে লিখবো না ব্রোমোকে আগে লিখবো। তাহলে আমাদের বানানটা ইংরেজি বানানটা দেখতে হবে, ব্রোমো BROMO, যার আদ্যক্ষর হচ্ছে B, আর ক্লোরো হচ্ছে CHLORO, এর আদ্যক্ষর মানে প্রথম অক্ষর হচ্ছে C। তাহলে অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালাতে B আগে আছে, সেজন্য ব্রোমোটা আগে লিখবো। অর্থাৎ এর নামকরণ হবে আইপিএসের নামকরণ হবে 2 দিয়ে পজিশন লিখলাম, তারপর হাইফেন দিয়ে ব্রোমো, ব্রোমিন যেখানে আছে, তারপরে আবার হাইফেন দিলাম, তারপরে 2 নম্বর পজিশনে আবার এখানে 4 নম্বর পজিশনে ক্লোরিন আছে, তাহলে 4 ক্লোরিনের পজিশন লিখলাম, তারপরে এটা ক্লোরিনকে লিখবো ক্লোরো, 4 ক্লোরো, তাহলে 2 ব্রোমো 4 ক্লোরো। আর কার্বন শৃঙ্খলে কার্বন সংখ্যা হচ্ছে 5টা, তাহলে এটা হবে পেন্ট হচ্ছে সপ্তমূল, তার সঙ্গে N যোগ করে পেন্টেন। তার এবার বলছি 2 ব্রোমো 4 ক্লোরো পেন্টেন, এই হচ্ছে এই যৌগটার নাম। অ্যালকোহল শ্রেণী যৌগ, অ্যালকোহল শ্রেণী যৌগ। অ্যালকোহল শ্রেণী যৌগ প্রথম এবার হচ্ছে অ্যালকোহল শ্রেণী যৌগের আইপিএসি নাম, যৌগের নাম। 1 নম্বর উদাহরণ যেমন ধরো CH3 CH2OH, এটা একটা উদাহরণ। আমরা জানি অ্যালকোহলীয় OH গ্রুপ পড়েছি, এটা অ্যালকোহলীয় OH গ্রুপ, আমরা কার্বনিক করতে গিয়ে পড়েছি। তাহলে এখানে এই কার্বনের সঙ্গে OH গ্রুপটা লেগে আছে এই প্রান্তীয় কার্বনের সঙ্গে, তাহলে এখানে 1 2 দুটোই প্রান্তীয় কার্বন এখানে দুই দিয়ে, কারণ যেহেতু দুটো আছে তাহলে এখানে 1 এখানে 2, এদিক থেকে নাম্বারিং করলে 1 2। তাহলে আমরা এই 1 পজিশনটা নেব, এটাই হবে সঠিক নাম্বারিং। তার মানে এর নাম হবে কি যেটা মূল
মূল শৃঙ্খল অর্থাৎ দুটো কার্বন আছে, তাহলে ইথ থেকে শুরু হবে, তাহলে এখানে হবে ইথ লিখবো, তারপর হাইফেন দেবো, দিয়ে ওয়ান অল। অর্থাৎ অ্যালকোহল শ্রেণীর যদি যৌগ হয় তার যে প্রত্যয়টা হবে মানে এটা হবে সাফিক্স, সাফিক্স মানে পরে যেটা লেখা হয় তাহলে সাফিক্সটা হবে অল। এটা মনে রাখবে অ্যালকোহলের ক্ষেত্রে অল কথাটা ব্যবহার করা হবে, অল। তাহলে এটাকে আবার বলা হয় ইথানল, ইথানল কথাটা বলা হয়, যেটাকে আমরা ইথাইল অ্যালকোহল বলি। এবারে 2 নম্বর যদি একটা উদাহরণ দিই তোমাদের, CH3 CH2 CH2OH, এখানেও 1 2 3 এদিক থেকে হলো 1 2 3, অর্থাৎ এটা বেশি হয়ে যাচ্ছে, তো এটা সঠিক নাম্বারই হবে 1 নম্বর, কম নাম্বারই, কম নাম্বার যেটা থাকবে। এখানে কি হবে প্রোপান বা প্রোপ, যাই হোক প্রোপান, এখানে 1 অল, প্রোপান 1 অল বা 1 প্রোপানলও বলা হয়, 1 প্রোপানল এরকম নামকরণ করা হয়। আবার এটা যদি এরকম না থাকে CH3, এখানে CH, এখানে OH থাকে এবং এখানে CH3 থাকে, এরকম যদি হয়, এটা চারটা যোজ্যতা আছে, 3 একে 4, এখানে 3 একে 4, আর এখানে 2 একে 3 একে 4। প্রোপান এখানে যদি এরকম থাকে তাহলে আমার নাম্বারিং করব 1 2 3, এই দিক থেকেও বাম ডান দুই দিক থেকেই হচ্ছে 2 নম্বর পজিশনে আসছে, তাহলে অসুবিধা কিছু নেই, যে কোনো একটাকে ধরলেই হবে। তাহলে এখানে আমরা লিখব প্রোপান, প্রোপান এখানে হাইফেন দেব, প্রোপান কেন দিলাম, মিথেন ইথেন প্রোপেন, বা প্রোপ লিখতে পারতাম, তাহলে 2 অল, বা এটাকেও আবার আলাদা করে এভাবে 2 প্রোপানল, এই কথাটাও লেখা যায় 2 প্রোপানল, 2 প্রোপানল। এইভাবে আমরা এদের নামকরণ করতে পারি। অ্যালকোহল শ্রেণী যে যৌগ সেটা তোমাদের বললাম। এবার চলে আসছে আমি ইথার শ্রেণী। অ্যালকোহল শ্রেণী হলো, এবার তোমাদের হচ্ছে ইথার শ্রেণী নাম করব, ইথার শ্রেণী। ইথার শ্রেণী একটু মনোযোগ দিয়ে শুনবে। ইথারের আমি এরকম গঠন সংকেত বলেছি, ইথারের যে কার্যকরীগুলো, এখানে একটা ইথার শ্রেণী যৌগ প্রথম লিখলাম CH3O CH3, অর্থাৎ এটাকে বলি আমরা ডাইমিথাইল, দুটো মিথাইল যুক্ত আছে, ডাইমিথাইল ইথার, কিন্তু এটা এমনি প্রচলিত নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, কিন্তু এর আইপিসি নাম কি করে আমরা করব। প্রথম আমরা এখানে দেখব যে এটা যদি আমি মিথেন লিখি, ধরো এটা যদি মিথেন লিখি, এটা H, এটা H, এটা H, এটা H, এখান থেকে তো একটা H উঠে গিয়ে বা চলে গিয়ে মিথাইল গ্রুপটা আসছে, সেই মিথেনের একটা গ্রুপ, একটা হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণু সরে গিয়ে এখানে মিথাইল এসছে, তাহলে এখানে হাইড্রোজেন সরে গেল, তার সঙ্গে এই গ্রুপটা যুক্ত হয়েছে CH3, এটাকে বলা হচ্ছে মিথক্সি গ্রুপ। এই গ্রুপটার নাম হচ্ছে মিথক্সি, এটার নাম হচ্ছে মিথক্সি গ্রুপ। যেমন এটা হচ্ছে যদি হয় OC2H5, এটা হচ্ছে ইথক্সি, এরকম নাম হয়। এটা হচ্ছে মিথক্স, এটা মিথক্সি, এটা ইথক্সি। তাহলে এখানে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা মিথক্সিকে নিয়ে, মিথক্সিটা আমি মুছে দিলাম। এটা হচ্ছে মিথক্সি গ্রুপ, তার সঙ্গে যুক্ত আছে তার মিথেনের একটা যোজ্যতার সঙ্গে যেটা হাইড্রোজেন যুক্ত ছিল সেটা উঠে গিয়ে এখানে মিথক্সি গ্রুপটা যুক্ত হয়েছে। যে গ্রুপটা যুক্ত হবে সেটাকে আগে লিখব, এখানে লিখব মিথক্সি যেটা যুক্ত হয়েছে, তারপরে এর মূল যে হাইড্রোকার্বন, মূল হাইড্রোকার্বন মানে মিথেন, অর্থাৎ এটা CH3, এটা দেখাচ্ছে এখানে CH3, কিন্তু এদিকে একটা নিলে এটা মিথেন, মিথেন থেকে মিথেনের একটা হাইড্রোজেন গিয়ে মিথক্সি গ্রুপটা জুড়েছে, তাহলে এটা মিথক্সি, তারপরে মূল হাইড্রোকার্বন যেটা সেটা হচ্ছে মিথেন, মিথক্সি মিথেন। অথবা এটাকে আমরা অন্য নামেও ডাকতে পারি, যেমন ধরো এর একটা প্রচলিত এখন একটা আধুনিক পদ্ধতি বেরিয়েছে, সেটা হচ্ছে CH3O CH3। এটাকে এই চেনটাকে, অর্থাৎ কার্বন চেনের মধ্যে আমি অক্সিজেনকে নিয়ে নিতে পারি, অর্থাৎ আমরা যখন নাম্বারিং করব অক্সিজেনকে বাদ দিয়ে নাম্বারিং করব না, অক্সিজেনকে মূল কার্বন চেনের মধ্যেই রাখবো, তাহলে নামকরণ করলে কি হবে, এই বাম দিকে নাম্বারিং করলে 1 2 3, আর ডান দিকে নাম্বারিং করলে 1 2 3। তাহলে এখানে 2 নম্বর পজিশন যেদিক থেকেই নিয়ে গেল, বাম ডান দুটোই হচ্ছে 2 নম্বর পজিশনে আছে, অসুবিধা কিছু নেই অক্সিজেন গ্রুপটা। এটাকে যখন লেখা হয় তখন লেখা হয় 2 অক্সা, অক্সা 2 অক্সা, এই এটাকে লেখা অক্সিজেনকে লেখা হয় অক্সা, এবং যেহেতু মূল চেন 3টা নাম্বারিং হচ্ছে তাহলে এটা হচ্ছে, এটা নাম হবে 2 অক্সা প্রোপেন। অর্থাৎ অক্সিজেনটাকে কার্বন শৃঙ্খলের একটা সদস্য হিসাবে আমরা ধরে নিলাম। আমরা জানি 3টা সদস্য থাকলে
এক থাকলে মিথ, দুই থাকলে ইথ, আর তিন থাকলে প্রোপ, তাহলে এখানে 2-অক্সা-প্রোপেন, এভাবেও নামকরণ করা যেতে পারে। এবার যদি তোমাদের 2 নম্বর একটা উদাহরণ দিই, ধরো CH3O CH2CH3 এরকম একটা যৌগ আছে। তাহলে এখানে আমরা এটাকে ওইভাবে যদি নামকরণ করি, তাহলে এখানে বড় যেটা কার্বন, এখানে বড় যেটা শৃঙ্খল সেটা হচ্ছে এটা CH2CH3, আর এটা হচ্ছে একটা কার্বন আছে, এটা দুটো কার্বন আছে। তাহলে মূল হাইড্রোকার্বনটা কাকে দেবো? এখানে মূল হাইড্রোকার্বন ধরেছিলাম, এখানেও একটা কার্বন আছে, এখানেও একটা কার্বন আছে, যে কোনো একটা এটাকে ধরেছিলাম একটা কার্বন যুক্ত। এখানে কিন্তু দুটো কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তাহলে মূল হাইড্রোকার্বন ধরবো এটা। তাহলে মূল হাইড্রোকার্বন কি? এখানে CH3 এরকম করে আছে, আর এখানে হচ্ছে CHH, আর এখানে একটা H ছিল, সেই Hটার বদলে পরিবর্তে এখানে OCH3 গ্রুপটা লেগেছে, অর্থাৎ এটা মিথক্সি। তাহলে এখানে আমরা লিখবো মিথক্সিটা আগে লিখবো, মিথক্সিটা আগে লিখবো। আর যেহেতু এটা মিথেন ইথেন, এই যৌগটা যে ইথেন থেকে এসেছে, কারণ এটা দুটো কার্বন থাকলে ইথেন হয়, সম্পৃক্ত হাইড্রোকার্বন, তার একটা হাইড্রোজেনের পরিবর্তে মিথক্সি গ্রুপটা লেগেছে বলে মিথক্সিটা আগে লিখেছি। তাহলে এটা হচ্ছে মিথক্সি ইথেন। এইভাবে একটা উপায় নামকরণ করলাম। আরেকটা উপায় কি হতে পারে? ধরো তুমি এখানে নামকরণ করলে 1 2 3 4, আর এদিকে নাম্বারিং করলে 1 2 3 4, এদিকে নাম্বারিং করলে বাম দিক থেকে 1 2 3 4, আর এদিক থেকে ডান দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4, দুইটা কমে আসছে অক্সিজেনের বা ইথার গ্রুপটা। এটা হচ্ছে সঠিক নাম্বারিং হলো। তাহলে এটা লিখলাম কি? এখানে লিখব 2-অক্সা, এখানে লিখব 2 নম্বর, 2 নম্বরে 2-অক্সা, অক্সা গ্রুপটা লিখবো। আর এখানে লিখবো 2-অক্সা, লিখে মূল চেন হচ্ছে 4টা, তাহলে 4 মানে বিউটেন, 2-অক্সা বিউটেন, 2-অক্সা বিউটেন। আরেকবার বলছি যে ইথার শ্রেণীর যৌগে এটা দুটো সমান ছিল বলে, মিথাইল মিথাইল ছিল বলে, তাহলে যে কোনো এই মিথাইলটাকে ধরেছিলাম মূল হাইড্রোকার্বন, আর এটাকে ধরেছিলাম তার প্রতিস্থাপক, একটা হাইড্রোজেনের পরিবর্তে যুক্ত হয়েছে, এটাকে বলা হয় মিথক্সি গ্রুপ। মিথক্সিটা আগে লিখেছিলাম, তারপর মূল হাইড্রোকার্বন লিখেছিলাম, মিথাইল থেকে মিথেন। আর এখানে 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 আছে মিথাইল আর ইথাইল, তাহলে ইথাইলটা বড়, তাহলে ইথাইলটা যদি বড় হয়, তাহলে এটাকে এই বড় যেটা থাকবে গ্রুপ, সেটাকে মূল হাইড্রোকার্বন হিসেবে চিহ্নিত করতে হবে, এবং এটা হচ্ছে তার প্রতিস্থাপক মিথক্সি গ্রুপ। মিথক্সি আগে লিখেছি, আর ইথাইল থেকে ইথেন এসেছে, ইথেন হচ্ছে মূল হাইড্রোকার্বন লিখেছি। এভাবে নামকরণ করা যায়। আরেকটা উপায় বললাম যে যেখানে ইথার গ্রুপের অক্সিজেন আছে, অক্সিজেন পরমাণু আছে, সেটাকে আমরা নাম্বারিং করতে পারি ডান এবং বাম দিক থেকে, যেভাবে করি। এদিক থেকে প্রথমটা ছিল 1 2 3, 2 নম্বরে এদিক থেকে নাম্বারিং করলে ডান বাম উভয় দিক থেকে নাম্বারিং করলে 2 নম্বরে আসছে। তাহলে 2 নম্বরে যে অক্সিজেন বা ইথার গ্রুপ আছে সেটাকে লেখা হয় অক্সা, এবং যেহেতু নাম্বারিং এর মূল চেনে অক্সিজেন সমেত যে মূল চেন, সেখানে 3 নম্বর আসছে, 3 নম্বর হবে প্রোপেন, মিথ প্রোপ। এরপরে এটাতে বললাম যে যদি ওই দ্বিতীয় যে নামকরণটা করেছি ওইভাবে যদি এখানে করি, তাহলে এখানে দেখা যাচ্ছে 1 2 3 4, বাম দিক থেকে করলে 2 নম্বরে, আর ডান দিক থেকে করলে 1 2 3 4, অর্থাৎ 3 নম্বর অক্সিজেন বা ইথার গ্রুপ আসছে। তাহলে এখানে অক্সিজেন যে পরমাণু আছে বা এখানে যে ইথার গ্রুপ আসছে, সেটা কম নাম্বার হচ্ছে 2 নম্বর পজিশন। তাহলে 2 নম্বর পজিশন, অর্থাৎ বাম দিক থেকে নাম্বারিংটা হচ্ছে সঠিক। এবারে এটা লিখলাম 2 নম্বরে অক্সা গ্রুপ আছে, অর্থাৎ ইথার গ্রুপ আছে, এবং এর মূল চেনে অক্সিজেন সমেত 4টে আসছে, তার জন্য বিউটেন লেখা হচ্ছে। এই হচ্ছে ইথার শ্রেণীর যৌগের নামকরণ। এরপর তোমাদের আসবো অ্যালডিহাইড। অ্যালডিহাইড অ্যালডিহাইড শ্রেণী। অ্যালডিহাইড শ্রেণীর যৌগে অ্যালডিহাইড জানো তোমরা যে এটার কার্যকরীমূলক এইভাবে লেখা হয়, বা এরকম CHO লেখা হয়, CHO এটাও লেখা হয় CHO। এখন একটা অ্যালডিহাইড শ্রেণীর যৌগ, এর যেমন অ্যালকোহলে যেমন শ্রেণী প্রত্যয় ছিল অল, এর হচ্ছে এল, এল এর শ্রেণী প্রত্যয় হবে এল। অ্যালকোহলে যেমন ছিল অল, এটা হবে এল। যেমন একটা উদাহরণ HCHO, HCHO এর নামকরণ কি হয়? এখানে একটা কার্বন আছে, তাহলে মিথ, তাহলে মিথ 1L, মিথানেল, মিথানেল, মিথানেল। আবার যদি বলি CH3CHO, এর
এমনি প্রচলিত নাম হচ্ছে ফর্মালডিহাইড, প্রচলিত নামটাই বেশি চালু, ফর্মালডিহাইড, এটা মনে রাখবে তোমরা, ফর্মালডিহাইড। আর এর নাম হবে তাহলে একটা দুটো আছে, দুটো কার্বন, তবে ইথ, তাহলে ইথ যুক্ত ইথানল, ইথানল, বা এটাকে ইথ 1 এল লেখা যেতে পারে, ইথ 1 এল। কেন না, 1 2 এক নম্বরে এল গ্রুপ মানে অ্যালডিহাইড গ্রুপ আছে, দুটো কার্বন মূল চেনে আসছে, তাহলে ইথ 1 এল। এর প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড এই নামে বেশি পরিচিত, অ্যাসিটালডিহাইড নামে পরিচিত, বেশি পরিচিত হচ্ছে এই যৌগ অ্যাসিটালডিহাইড, বা 1 ইথানল এটাকে বলা হয়, 1 ইথানল এটাকে বলা হয়। এবারে আসছি তোমার 2 নম্বর, এই অ্যালডিহাইডের পর আসছি কিটোন, কিটোন শ্রেণী যৌগ, কিটোন শ্রেণী যৌগ, কিটোনের তোমাদের গঠন সংকেত এরকম, অর্থাৎ দুটো যোজ্যতা ফাঁকা আছে, সি ডবল বন্ড ও, এটা শ্রেণীবদ্ধ হচ্ছে কোন, কোন এই কথাটা বলা হয়। একটা উদাহরণ দিই, যেমন CH3 CO CH3, অর্থাৎ এটাকে এইভাবে লিখতে পারি আলাদা করে, CH3 C ডবল বন্ড O CH3 এভাবেও লেখা যায়। এর প্রচলিত নামটা হচ্ছে অ্যাসিটোন, কিন্তু এখানে নাম কি হবে, দুদিক থেকে নাম্বারিং করব, 1 2 3 1 2 3, দুদিক থেকে 2 নম্বরে আসছে, তাহলে এটা হবে মিথেন ইথেন প্রোপেন, তাহলে প্রো 2 নম্বরে 2 নম্বরে ওই কিটো গ্রুপটা আছে, তাহলে এখানে হবে 2 ওন, এর শ্রেণী করতে হচ্ছে ওন, প্রো 2 ওন বা 2 প্রোপাননও বলা হয়, 2 প্রোপানন, 2 প্রোপানন। এর প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটোন, এর প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটোন, এর প্রচলিত নাম হলো অ্যাসিটোন। এইভাবে আমরা এর নামকরণ করতে পারি। তারপর হচ্ছে যে ধরো CH3 CH2 CO CH3 এভাবে যদি লিখি, তাহলে এটা যদি গঠন সংকেতে এভাবে লিখি, C ডাবল বন্ড ও CH3 এটা যদি লিখি, তাহলে এই দুদিক থেকে নাম্বারিং করব, 1 2 3 4, আর বাম দিক থেকে 1 2 3 4, অর্থাৎ বাম দিক থেকে নাম্বারিংটাই সঠিক হবে, কারণ এখানে কার্যকরীমূলক কাঠামো হবে, এটা কার্যকরীমূলক C ডাবল বন্ড ও 2 নম্বরে আছে, কম নম্বরে আছে, তো এটার নামকরণ কি হবে, এখানেও 2 নম্বরে 2। এবারে এর তোমার এর পজিশন হচ্ছে 2 নম্বরেই আছে, ডান দিক থেকে 2 নম্বরে আছে, তাহলে 2 এটা লিখবো, 1 2 3 4, তাহলে এটা হচ্ছে বিউট 2 ওন, বিউট 2 ওন বা 2 বিউটানন এভাবে লেখা যায়, 2 বিউটানন এভাবে লেখা যায়, এটা 2 বিউটাননও লেখা যায় বা বিউট 2 ওনও লেখা যায়। এই হচ্ছে যে তোমার কিটোন শ্রেণী যৌগের উদাহরণ দিলাম বা তার আইপিএসি নাম বললাম। এরপর তোমাদের আসবে অ্যাসিড, তোমাদের বেশি কিছু নেই, তবুও যতটা সম্ভব আমি আলোচনা করে দিলাম। কারণ অ্যাসিড গ্রুপ সম্পর্কে এবার আসছি, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড এর তোমার সংকেত হচ্ছে COOH, এটাকে এইভাবে লেখা যায়, C ডাবল বন্ড ও OH এভাবে লেখা যায়। এটাকে এর শ্রেণীপত্র হচ্ছে ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড এভাবে লেখা হয় শ্রেণীপত্র, ওইক অ্যাসিড। এখানে তোমাদের যেমন একটা উদাহরণ দিই, COOH, এটা তোমরা ছোট থেকে পড়ে আসছো, একটা কার্বন আছে, তাহলে মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, একটা কার্বন থাকলে মিথানোইক অ্যাসিড, কারণ একটা হলো মিথ হয়, মিথের সঙ্গে ওইক অ্যাসিড যুক্ত হয়েছে, তাহলে মিথানোইক অ্যাসিড। এটাকে প্রচলিত নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, তোমরা পড়েছো যখন অ্যাসিড পড়ো ক্লাস 8 এ, ফর্মিক অ্যাসিড পড়েছো, সে পিঁপড়ের হুল গোল্লা গোলতা কামড়ালে যেটা হয় সেখানে যে জ্বালা করে, CH3COOH 1 2, তাহলে এটা দুটো কার্বন আছে, তাহলে এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, মিথেন ইথেন, ইথ যুক্ত ওইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, ইথেন যুক্ত ওইক অ্যাসিড, তাহলে মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, এটা হবে ইথানোইক অ্যাসিড। এর বা এটাকে আমরা বলতে পারি ইথ ওয়ানোইক অ্যাসিড, এরকম করে লিখতে পারি, ইথ
1 ওয়িক অ্যাসিড, এভাবেও লিখতে পারি ইথ 1 ওয়িক অ্যাসিড, মানে ইথ লিখলাম দুটো কার্বন বলে, আর এক নম্বর পজিশনে কার্বক্সিলিক অ্যাসিড আছে বলে 1, তারপরে আবার হাইফেন দিয়ে এখানে হাইফেন ওয়িক অ্যাসিড প্রত্যয়টা লিখলাম। এর প্রচলিত নামটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এই হচ্ছে যে তোমাদের অ্যাসিড শ্রেণী যৌগের নামকরণ এবং কার্যকরী মূলক বিশিষ্ট যে সমস্ত যৌগ আছে তাদের নামকরণ করলাম। এটা এরপর তোমাদের যেটা আসবো সেটা হচ্ছে যে নাম দেওয়া থাকলে কিভাবে আমরা তার গঠন সংকেতটা লিখব। নাম দেওয়া থাকলে কিভাবে আমরা গঠন সংকেতটা লিখব। তোমাকে নাম একটা দেওয়া আছে নরমাল পেন্টেন, এন পেন্টেন, এটা দেওয়া আছে। কিভাবে তুমি এই গঠন সংকেত বের করবে? পেন্ট মানে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট মানে পাঁচটা। তাহলে পাঁচটা কার্বন আমি পরপর শৃঙ্খল দিয়ে এক বন্ধন দিয়ে লিখব, চারটা পাঁচটা, 1 2 3 4 5। এরপরে কি করব? এটা যেহেতু পেন্টেন এন এন প্রত্যয় যোগ আছে, এন পেন যুক্ত এন, তারপরে সংযুক্ত হাইড্রোকার্বন, তার মানে সেখানে কোনো ডবল বন্ড অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই এবং সেখানে কোনো প্রতিস্থাপক নেই। তাহলে 2 মিথাইল, 1 মিথাইল, 4 মিথাইল বা 3 হাইড্রক্সি এরকম কোনো, বা 2 ক্লোরো এরকম কোনো যুক্ত নেই, তার মানে কোনো সাইড চেইন নেই, পার্শ্ব শৃঙ্খল নেই। তো সেক্ষেত্রে এখানে এগুলো সব হাইড্রোজেন দিয়ে ভর্তি হয়ে যাবে, চার যোজ্যতা পূরণ করতে হবে। কিভাবে চার যোজ্যতা পূরণ করতে হবে? এখানে একটা যোজ্যতা ছিল তার 1 2 3, এখানে দুদিকে দুটো যোজ্যতা আছে তার দুটো দাগ দিয়েছি, এখানে দুদিকে যোজ্যতা ছিল দুটো দাগ দিয়েছি, দুটো ছিল দুটো দিয়েছি, এখানে একটা ছিল তিনটে দিয়েছি, দিয়ে সেই সবগুলোকে হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দেবো। এরকম সবগুলোকে একবারে চোখ মুজে হাইড্রোজেন লিখে দেবো, এরকম ভাবে প্রত্যেককে হাইড্রোজেন দিয়ে দেবো। তাহলে এখানে সবাইকার চার যোজ্যতা করে পূরণ হয়ে গেল। এই যৌগটাকে আমরা লিখতে পারি, প্রথমে আছে CH3, এটাকে লিখলাম, তারপরে CH2, তারপরে আছে CH2, তারপরে আছে CH2, তারপরে আছে CH3, অর্থাৎ এখানে গুণে দেখে নেব 1 2 3 4 5, অর্থাৎ এটাই হবে তার গঠন সংকেত। এটা যদি গঠন সংকেত লিখতে হয় তাহলে এটাই হবে তার গঠন সংকেত। এই হচ্ছে যে গঠন সংকেত যখন লিখবো হাইড্রোকার্বনের তখন আমরা এভাবে লিখব। যদি এখানে সাইড চেইন থাকে, যেমন ধরো তোমাকে বলবো 2 মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল হেক্সেন, 2 মিথাইল হেক্সেন, এর সাইড চেইন আছে অর্থাৎ প্রতিস্থাপক আছে 2 মিথাইল, বলে দিয়েছে 2 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ আছে। হেক্সেন, হেক্সেন মানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, অর্থাৎ মূল চেইন যেটা মূল শৃঙ্খল সেখানে 6টা কার্বন আছে। এবার 2 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ আছে, তাহলে 2 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ আমরা এদিক থেকে এক নিতে পারি, এদিক থেকে এক নিতে পারি, খোলা মুখ যে কোনো একদিক থেকে নিতে পারি। যেহেতু একটাই গ্রুপ, একটা যদি প্রতিস্থাপক থাকে যে কোনো দিকে বাম এবং ডান যে কোনো পজিশন থেকে আমরা সেই মিথাইল গ্রুপটাকে লিখতে পারি। আমি বাম দিক থেকে লিখলাম এখানে CH3, তাহলে বাকি জায়গাগুলো ভরাট করতে হবে হাইড্রোজেন দিয়ে। তাহলে এখানে একটা দুটো তিনটে হবে, তারপরে একটা ছিল, এখানে একটা দুটো তিনটে আছে তাহলে একটা হবে, এখানে দুটো হাইড্রোজেন হবে, দুদিকে দুটো আছে, এখানে দুদিকে দুটো আছে দুটো হাইড্রোজেন হবে, দুদিকে দুটো আছে দুটো হাইড্রোজেন হবে, এখানে একটা আছে তার মানে তিনটে হাইড্রোজেন হবে। তার মানে এটা H, এখানে H লিখবো, এখানে H লিখবো, এটা H লিখবো, এখানে H লিখবো, এখানে H লিখবো, H H H, এগুলো সব H দিয়ে ভরাট করে দেবো, H দিয়ে ভরাট করে দিলাম। এরকম লিখে দিলেও তোমরা নাম্বার পেয়ে যাবে। এখানে যদি আমরা আবার ভালো করে এখানে লিখতে চাই তাহলে এখানে হচ্ছে প্রথমে CH3, তারপর হচ্ছে CH, সেখানে উপরে একটা CH3 পার্শ্ব শৃঙ্খল আছে, তারপরে CH2, তারপরে আবার CH2, তারপরে আবার CH2, তারপরে CH3। আর আবার গুণে ফাইনালি দেখে নাও 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে এবং 2 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ আছে। এটাই হবে তার গঠন সংকেত, এটাই হবে তার গঠন সংকেত। এই হলো গঠন সংকেত যুক্ত। এবার যদি দেখা যায় যে এক দুটো গ্রুপ একটাতেই আছে, 2 2 ডাইমিথাইল বিউটেন, 2 2 2 2 ডাইমিথাইল ডাইমিথাইল বিউটেন, এরকম একটা নামকরণ তোমাকে করতে দিয়ে দেবে, গঠন সংকেত লিখতে দিয়েছে যে গঠন সংকেত লিখো। অর্থাৎ এখানে বিউটেন আছে, বিউটেন আছে চারটে, বিউটেন মানে চারটা কার্বন, মূল শৃঙ্খলে চারটা থাকবে, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, বিউটেন মানে চারটে, মানে 2 2। তোমরা আমি তোমাদের বলেছি যে খোলা মুখ শৃঙ্খলে যে কোনো দুদিক থেকে যদি একই পজিশনে দুটো পার্শ্ব শৃঙ্খল থাকে বা একটা পার্শ্ব শৃঙ্খল থাকে, খোলা মুখের বাম এবং ডান যে কোনো দিক থেকে নামানি করতে পারো। এদিক থেকে 2 নম্বর, এদিক থেকে 2 নম্বর, এটাতেও দিতে পারো, এটাতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটাতে দিলাম 2 মিথাইল, ডাই বলেছে তার 2 মিথাইল, 2 নম্বর পজিশনে 2 মিথাইল, 2 2 ডাইমিথাইল, ডাই কথাটা আছে না 2 মিথাইল থাকবে, তাহলে এই চার যোগ্যতা পূরণ হচ্ছে 1 2 3 4, এর একটা আছে, এখানে তিনটা শেষ, তিনটা হাইড্রোজেন দিলাম, এই দুটো আছে, এখানে দুটো দিলাম,
চার হলো এর নেই বলে এখানে একটা আছে, তাহলে বাকি তিনটা নেই, সেজন্য হাইড্রোজেন দিয়ে দিলাম। এই হচ্ছে এর গঠন সংকেত। এরপর তোমাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি দেয়, যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি, যেমন হচ্ছে 1 বিউটিন বা বিউট 1 ইন, এরকম একটা গঠন সংকেত তোমাকে লিখতে বলবো। তুমি কি করে বিউট যেহেতু আছে চতুর্ভুজে চারটে লিখবে, 1 2 3 4। এবারে 1 ইন বলেছে, 1 ইন মানে হচ্ছে ডবল বন্ড, মানে অ্যালকিন শ্রেণীর যৌগ, ইন মানে দ্বিবন্ধন থাকবে, আর আইন মানে দ্বিবন্ধন থাকবে। এই দ্বিবন্ধনটা কোথায় আছে? 1 নম্বরে। তাহলে 1 নম্বর কোথায়? এদিক থেকেও 1 নম্বর হতে পারে, এদিক থেকেও 1 নম্বর হতে পারে, যে কোনো দিকে ঘোরা অঙ্কে যদি একটা থাকে তাহলে যে কোনো দিক থেকে লিখতে পারো। আমি এখানে ডবল বন্ড দিলাম 1 নম্বর, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আমরা এদিক থেকেও এখানে দিতে পারতে, তাহলে এটা হতো না। এখানে এবারে কার্বনে আমরা কি করতে হবে? চার্জ যোজ্যতা পূরণ করতে হবে, প্রতিটি কার্বনের চার্জ যোজ্যতা পূরণ করে দিতে হবে। তাহলে এখানে দুটো আছে, এইদিকে একটা আর এই একটা, এই এর 3 আছে তার মানে একটা দিলাম, এখানে 2 আছে তাহলে দুটো দিলাম, এখানে একটা আছে মানে তিনটে দিলাম। তাহলে এটা হলো এরকম এইচ এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ। তার মানে এটাকে কিভাবে লিখবো? CH2 ডবল বন্ড CH2 CH3। আর যদি ওই দিক থেকে আমি ডবল বন্ড দিয়ে দিতাম তাহলে এখানে ডবল বন্ড হতো, মানে এই জায়গাটায় হতো, তার মানে এইদিকে CH3 হতো। এবার যদি তোমাকে দিয়েছে হয়তো প্রো বিউটুইন 5 নম্বরে বিউটুইন বলে কি হবে? বিউটুইন বা 2 বিউটিন বলা হয় এটাকে, 2 বিউটিন। তাহলে বিউট মানে 1 2 3 4, চারটে হলো। এখানে 2 নম্বর মানে 1 2, এখানে ডবল বন্ড, তাহলে এখানে হবে CH3, 1 আছে 3টা দিয়ে এখানে 1 দিতে হবে, এখানে 3 আছে মানে একটা দিতে হবে, এখানে CH3। এই হচ্ছে তার গঠন সংকেত। প্রোপানন তার মানে এটা CH3 বা এখানে বলা হলো প্রোপানন। তাহলে এখানে হচ্ছে কি CH3, এখানে আমি এরকম প্রোপান 3টে আগে লিখবো কার্বন, তারপরে কোন মানে ডবল বন্ড 2 বলেছে 2 নম্বর পজিশনে, 2 নম্বর পজিশনে কোন মানে হচ্ছে কিটো গ্রুপ থাকবে, আর এর একটা যোগ্যতা পূরণ হয়ে আছে, তার এখানে 3টে দিতে হবে, আর এর অলরেডি 4টে হয়ে আছে, তো এখানে 3টে দিতে হবে। তারপরে এটা CH3 C ডবল বন্ড ও, এটা হলো CH3। তারপর যদি বলা হয় ডাইইথাইল ইথার, এরকম যদি একটা যৌগ থাকে, ডাইইথাইল ইথার মানে ইথারটা আগে এরকম অক্সিজেনের দুদিকে দুটো বন্ধন থাকে, সেটা ইথার গ্রুপ। ইথাইল মূলক হচ্ছে C2H5, এদিকে লিখলাম C2H5, এদিকে লিখলাম C2H5, এভাবে আমরা লিখতে পারি। বা এটাকে বলতে পারি ইথক্সি ইথেন, এরকম এটার পরিবর্তে এরকম দিয়ে যেতে পারে। বা এটা বলা রইলো যে ইথক্সি ইথেন, এটা দেয়া থাকলো ইথক্সি গ্রুপ এটা, আর ইথেন হচ্ছে ইথেন থেকে ইথাইল এসেছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা গঠন সংকেত লিখতে পারি। যদি আমাদের আইপিএসসি নামটা দেওয়া থাকে, তোমাদের দুভাবেই করা রইলো, অর্থাৎ গঠন সংকেত দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে আইপিএসসি নামকরণ করতে হয়, বা আইপিএসসি নাম বা প্রচলিত নাম থাকলে কিভাবে আমরা সেখান থেকে বের করতে পারবো গঠন সংকেত, সেটা তোমাদের বললাম। এটা এই মধ্য দিয়ে তোমাদের যে জৈব যৌগের আইপিএসসি নামকরণ সেই পড়ানোটা শেষ হলো। এরপর তোমাদের যে আরো 3টে আলাদা আলাদা করে আছে, মিথেন ইথিলিন এবং অ্যাসিটিলিন, এগুলো পাঠদান করা হবে এবং তার সঙ্গে পলিমারাইজেশনটাকে আরো বিস্তৃতভাবে আলোচনা করা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই বলেই শেষ করছি।